বাজান রে, এই কথাটা বলতে দেরি আছে। আমার নবী বললেন, চাচা এখনো আমার কাছে ওহী আসে নাই, আগামীকালকে আইসেন। আগামীকালকে সকালে আসলে আমি বলে দিব, চাচা বেঈমান বলতেছে, এখন কি পারবা না? কয় না, আগামীকালকে কিন্তু ডাবল লোক লই আসবো, তুমি যদি না পারো বিচার কিন্তু এই জমিনেই হইব। আমার নবী বাজান ভুলে গিয়েছিলেন, এখানে বলা যাবে না নবী ভুল করছে। নবী ভুলে গেছিলেন ইনশাআল্লাহ বলতে। বেঈমানদের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিয়ে দিলেন। চাচা যে বলছে কালেমা পড়বো, বেঈমানের অন্তরের খবর তো নবী জানে না। বেঈমান কালেমা পড়বে না নবী জানতেন না। এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানতেন না। এ বাজান, নবী যখন শুনছে আমার চাচা কালেমা পড়বে, উত্তর দিতে পারলে নবী আমার আনন্দে চিত্তে বলে ফেলেছে, আগামীকালকে সকালবেলা আসিয়েন। নবী আমার ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলতে ভুলে গেছিলেন, বলা যাবে না ভুল করেছে। এ বাজান রে, বেঈমানরা চলে গেল। নবী আমার জায়নামাজে বসলেন। মালিক, তিন প্রশ্নের উত্তর কখন আসবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানগুলার যে মায়ের মুখে পজিশন দেখলাম, উত্তর যদি না দিতে পারেন অবস্থা খারাপ হয়ে যাবে। নবী আমার বলে, আবু বকর যাও, সকালবেলা ওদেরকে নিয়ে আইসো। আবু বকরও চলে গেলেন। বাবা, সকাল হয়ে গেল। বেঈমানগুলা নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দরজার পরে বারবার নক করতেছে, মুহাম্মদ ফাতাহনা আবওয়াব, দরজা খোল রে মুহাম্মদ। নবী দরজা খোলে না গো বাবা। নবীর 3 নাম্বার মেয়ে রুকাইয়া দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেয়াদব গুলা ঘরের মধ্যে ঢুকছে গো। আল্লাহ কোরআনে কি সুন্দর বর্ণনা করে জানেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবা, এ যুবক, জীবনে যৌবন নষ্ট হইব না। এখন তো বিয়ে করার পরে 3 মাস পরে বউ নাই, আর এক বেটার লাগে জায়গা। কথা কর না কেন? তুই বিদেশ যাস গা, 3 মাস পরে বললো কি মতে কথা কর, আর এক বেটা পাশে হওয়া। কি লেগে জানোস? একমাত্র কারণ হলো কোরআনকে আলাদা করে দিয়েছি, নবীকে আলাদা করে দিয়েছি, নিজের মন গড়া জীবনকে বানাই নিয়েছি। নামাজ থুইয়া ফেসবুক রে বন্ধু বানাই নিয়েছি। মোবাইলটা মনে করছে আমার চাইতে ফেসবুক মনে আমার সবচেয়ে বড় বন্ধু। কথা কর না কেন? জোরে কান। যারা কোরআনের মাজমায় বসে আল্লাহু আকবার জোরে বলবে, তাদের যৌবন আল্লাহ কোনোদিনও নষ্ট করবে না। কারণ কোরআন শরীফের কথা আপনি ভাইবেন নামে বানায় কইতেছে। আল্লাহ কোরআনে কি বলে? ওয়ারাব্বাকা ফাকাব্বির ও ওসিয়াবাকা ফাতাহির আর রুজুজা ফাহজুর। আমার তাকবীরকে বলন্দ আওয়াজে দিবি তো শরীরের শক্তি আমি আল্লাহ কমাবো না। এটা কথাটা কার? শেখ হাসিনার? খালেদার? চাচা ইরশাদের? তো অবশ্যই। আমাকে হুজুরকে কথা না যাক, তা ঠিক আছে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, এই কোরআন যিনি নাযিল করেছে উনি বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। আমার তাকবীর এত জোরে দিবি মনে হবে তোর মতো বাহাদুর শরীয়তপুরের একজনও নাই। আমার নবীর দেখলে, রাস্তা দিয়ে হাঁটলে, বুখারীতে আসছে আয়াতের তাফসিরে, মনে হইতো আমার নবীর মতো একবারে মরা মানুষ বুঝি দুনিয়ায় নাই। এমন ভাবে নরম চরম দিয়ে হাঁটতেন, কিন্তু নবী যখন হাঁটতেন মনে হইতো পিছনে থেকে একটা বাহাদুর যায়। কিন্তু নবী হাঁটতেন একবারে নরম ভাবে, নরম ভাবে হাঁটতেন। কদমটা জমিনে ফেলতেন, থপ থপ আওয়াজ হতো না। টাকনুর নিচে কাপড় যাইতো না। নবীর পাঞ্জামিটা টাকনুর উপরে থাকতো, লুঙ্গিটা উপরে থাকতো, পায়জামাটা উপরে থাকতো, পাগড়িটা 2 ঘাড়ের মাঝখানে থাকতো, পাগড়ির লেজটা, পাগড়িটা অনেক মোটা করে আমার নবী বাঁধতেন, মনে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা যায়। বাজান, এই মানুষটা এমন একটা মানুষ, এই কোরআনটা জমিনে রাখার লাইগা জীবনটা দিয়ে দিছে।
দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, আমার নবী দাঁত ছাড়া উঠবে, শুধু এই কোরআনের জন্য। যেরকম আল্লাহু আকবার। যদি বলেন এই কোরআনের জন্য নবীর কি অবদান আছে, শোনেন, আজকে একটা সূরার তাফসীর করব, যে সূরার তাফসীর শুনে আপনার পরনটা ভরে ফেলাবেন আজকে। যে একটা মানুষ ইসলামের জন্য, একটা কিতাবের জন্য এত অবদান থাকতে পারে, এত নির্যাতন সহ্য করতে পারে, এত অত্যাচার সহ্য করতে পারে, এটা কল্পনাও করা যায় না। ঠিক না বেঠিক? শোনেন তাহলে শুরু করা যাক, কারণ এটা তাফসীর কোরআন মাহফিল। অন্তত একটা সূরার কিছু অংশ তাফসীর হোক ইনশাআল্লাহ। আমি আয়াতগুলো পড়ি, আমি এক একটা আয়াত পড়ব। চাচা মনে করবেন আপনার 16 বছরের যৌবন ফিরেই চাচকা। ঠিক আছে চান্দু চাচা? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। সূরাটির নাম কাহাফ। সূরাটির নাম কি? জোরে করো, আরো জোরে জোরে। নাম কি? কাহাফ। কাহাফুল শব্দের অর্থ গর্ত, খাল, একটা ডিপ। একটা গর্তের পরে ভিত্তি করে একটা সূরার নাম হলো কাহাফ। এই সূরাটার ফজিলত শোনেন। কেউ যদি এই সূরাটা জুমার দিন রাত্রে পড়ে, একবার পড়ে, যদি ওই এক সপ্তাহের ভিতর মারা যায় তার কবর আযাব মাপ। যদি জুমার নামাজের আগে পড়ে, জুমার দিন, এক সপ্তাহের ভিতরে তার যত গুনাহ আছে মাপ। এক সপ্তাহের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটা জান্নাতের টুকরো বানায় দেবে। কেউ যদি জুমার আগে, খুতবার আগে এই সূরাটা সূরা কাহাফ তেলাওয়াত করে, তার জীবনের যত গুনাহ আছে সগীরা সব মাপ। শুধু তাই না, কেউ যদি সূরা কাহাফ জুমার আগে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা কিছু দরকার তার পক্ষ থেকে হয়ে যায়। সূরা কাহাফের ফজিলত 21টা আছে, 21টা। তার ভিতরে যদি কোনো অসুস্থ মানুষ এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুস্থ করে দেবেন। কোন ডায়রিয়া রোগী, প্লেগ রোগী, ক্যান্সারের রোগীর পাশে যদি এই সূরাটা তেলাওয়াত করা হয়, আল্লাহ তার রোগ থেকে সেবা দান করবেন। এরকম 21টা ফজিলত আছে এই সূরাটার মধ্যে। এবং কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি কতগুলো সূরা আছে, তার ভিতরে এই সূরাটা একটা। কারণটা কি এই সূরা এত দামি হলো কেন? এই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাইতে যে কইও না, শাসির খেতার নিচে যে কইও। এই মুসলমানের সন্তান, দেহি এবার কত জোরে আওয়াজ আসতে পারে। এই সূরাটা হলো আমার নবীর জীবনের সবচেয়ে কষ্টের সূরা। এই গানটা কই বাজে দিল? এই মাতবাররা সভাপতি আর মাতবার বসে টিকা 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 চলবে, এটা কেমন হইলো?
তো ওগো আওয়াজ এত হয় মাইকেল ওদিকে একটা লাগাবে না তোর মাইক কোপা মার কোপা ও জাকা নাকা মারছে তুই কোপা দে জর্দা আমার কানে হাইকা বেটা মগা ওর কান ফাটে হেলা ওদিক মাইক মার একটা দূরে আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন আরো জোর বানা আমিন এ ওর মাইক ক্যাত ক্যাত আইতেছে আমারটা কি হইছে ও বলে 30টা লাগাইছে আজকে আর 30টার আওয়াজ তোর কান কোন বন্ধ হয়ে যাওয়ার কথা কথা বলেন না কেন মাইক ডাইরেক্ট 10টা ওদিক মার এদিক আর মারানো লাগবে না আল্লাহ হেফাজত করেন জোরে কোন আমিন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম ভাইজান এই যে আপনারা কোন যে এই যে আমি যেটা আগে বললাম যে বিয়ের 3 মাস পরে বউ থাকে না 1 নাম্বার ঔষধ ওইটা আপনার বিয়ে আপনার সন্তানের অনুষ্ঠানে যত হারাম হবে তত আল্লাহর গজব পড়বে ওই বিয়ে টিকবে না মনে রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে করে আমিন আরো জোরে করে আমিন এই বেড়ে তখন নিয়ে তাহলে সাবস্ক্রাইবার বাড়াবি ফলোয়ার বাড়াবি তাই না এই ঠ্যাং কিন্তু সরাই হলাম আমি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন জোরে করে আমিন তাফসীরের মাঠ বেয়াদবি করা যাবে না জোরে করে আমিন আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এটি ঠিক আছে আপনি ভাগ্যে যাবেন গে আমিও যাব আমি দেখি নাই কি করছেন না ওই দিন আর এক চাচা ওই যে যাইতেছে কে দেখেন লুঙ্গি উঁচা করে চাষির চাদরটা লইয়েছে না আবার বইয়ে পড়ছে নারায় তাকবীর লিল্লাহে তাকবীর এবার তাকান এই কোরআনটা কার এই যে সূরাগুলা তেলাওয়াত করছে এটা কার এই সূরাটা আমার নবীর জীবনের সবচেয়ে বেশি কষ্টের সূরা এই সূরাটা নাযিল হওয়ার 15 দিন আগে কয়দিন জোরে কোন আরো জোরে কয়দিন চাচা মরার আগ পর্যন্ত মনে থাকবো তো এই সূরাটা নাযিল হওয়ার কয়দিন আগে এই যুবক বলো কয়দিন এই অতিথিরা বলেন কয়দিন কেন যে মস্ক করাইতেছে জানেন এই কোরআনে হাত রেখে বলছি যেন কালকে কবর যে বলতে পারেন যে একটা সূরা শুনতে যাইয়া চোখ দিয়ে পানি আসছিল কারণ আপনার চোখে পানি আসবে না এই সূরাটা নাযিল হওয়ার 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের 1 সেকেন্ডের জন্য পানি কমে নাই ওই সূরা শুনতে তার উম্মতের চোখে পানি আসবে না কেন বসন্দে সূরাটা নাযিল হওয়ার 15 দিন আগে বেঈমান আবু জেহেল আবু বকরকে ডাক দিছে আবু বকর বলেন এদিকে আয় তোর বন্ধু মুহাম্মদ কই তখন আবু বকরের মেয়ে মা আয়েশারে বিয়ে করে নাই তোর বন্ধু মুহাম্মদ কই আমার বন্ধুর কাজে তোর বন্ধুর কাছে আমরা 3টা প্রশ্ন করব 3টা প্রশ্নের উত্তর যদি তোর বন্ধু দিতে পারে আমরা মুসলমান হব সুবহানাল্লাহ আস্তে কইলেন এটা আমার কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা কয়টা প্রশ্ন জোরে কোন আরো জোরে তাহলে কয়দিন নাযিল হওয়ার কয়দিন আগে মনে থাকবে 15 দিন সূরা নাযিল হওয়ার আগে আর তোর বন্ধুর কাছে প্রশ্ন করব কয়টা উত্তর দিতে পারলে আমরা মুসলমান হব কইতাছে সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় মিথ্যুক সবচেয়ে বড় শয়তান সবচেয়ে বড় জাহান্নামী সবচেয়ে বড় বুদ্ধির বাপ মানছে কইতো আবু হেকাম আসলে বুদ্ধির বাপ না হলো সবচেয়ে বড় মূর্খের বাপ ঠিক না ঠিক ওর মা ওর চাচার লগে পরকিয়া করে আবু জেহেলের জন্ম দিছে পরকিয়ার মহিলার পোলা সে বলতেছে তোর বন্ধু যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে কালেমা পড়ব
আবু বকর বলে, ভাই তোমাকে এরকম বহুতবার টেন্ডার দিছো কালেমা পড়ার, পড়ো নাই। এই ভাওয়া লাভ করে বাদ দাও, তুমি আর আমি একসাথে ব্যবসা করি শেয়ারে, তুমি কাফের আমি মোমেন। একটা কথা কই, আর কোনো নতুন প্রস্তাব দিয়ে আমার কলিজার নবীরে কষ্ট দিও না। এবার যদি তারে কষ্ট দাও তোমার পরে গজব আইব। এবার কানবেন, দেখি আমার নবীর লেগে কতটুকু মায়া আছে। আমার নবীর লেগে যাদের মায়া আছে, এই কোরআন হাতে নিয়ে বললাম, আপনি মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার দয়ার নবীরে দেখতে পাবেন। পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই, হাবিব বলে নাই। অনলি ওয়ান, একজন মানুষকে হাবিব বলছে, আমার নবীজি। বাজান মুসা নবীরে পাঠাবার পরে বলছে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মুসা, তোরে শুধু বনি ইসরায়েলের নবী বানাইছি, এই কোয়াপ করো, ইকোয়াপ। এই হে মুসা, তোর ভাইরে শুধু বনি ইসরায়েলের নবী বানাইছি, হারুন রে। তোর শ্বশুর শুআইব রে আমি মাদাইনের নবী বানাইছি, যেটা বাংলাদেশের মতো এতটুকু একটা জায়গা। আর আমার নবীরে যখন পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, তাকে বলে দিব, নবী আপনি বলেন আমারে সারা দুনিয়ার নবী করে পাঠাইছে। সেই নবীরে কষ্ট দেয় বেঈমান বড় গাদ্দার। তিনটা প্রশ্ন করবে, উত্তর দিলে কালেমা পড়বে, না পারলে তারে শর্টকাইয়ে দেশ থেকে দেবে। আবু বকরের কলার ধরে বলতেছে, বেটা তোর নবীর কাছে লয়ে চল। আবু বকর বলে, ভাই আমার নবী এমনি কষ্টে আছে, তোমরা কালেমা পড়ো না ফড়ো না কিচ্ছু না, খালি লোকটারে ডেকে ডেকে কষ্ট দাও। তুমি এমনি বেটা আবুল হেকাম দাবি করো, তুমি আসলে মুরুক্ষর বাপ, তুমি আবু জেহেল। এই যে আবু বকর মুখ দিয়ে কইছে আবু জেহেল, আল্লাহ ওইটা কবুল করে লাইছে। আমার নবীও কয় ওর নাম আবু জেহেল, যা। মারহাবা বলেন। আবু জেহেল নাম সর্বপ্রথম আবু বকর কইছে, এরপর আমার নবী বলছে, এরপর আল্লাহ কইছে। মারহাবা বললেন না? আরো জোরে, আরো জোরে। জন্মের পরে কেউ সুদখোর হয় না, কথা কন না কেন? সুদের ব্যবসা করতে করতে হারে মাইছে একটা খেতাব দেয়, তুই সুদ করবে না, কথা কন না কেন? জন্মের পরে কেউ কয় যে তুই সুদখোর? এ ঘুষখোর কহ নয়, ঘুষ খাইতে খাইতে যখন প্রতিদিন পকেট বইরে খালি বোর কাছে এনে বস্তা দেয়, ধরবেটা তুই ঘুষখোর, কথা কন না কেন? ঠিক আবু জেহেলের আবুল হেকামি নাম ছিল। যখন ও সিটারি বাটপারি খালি করতে করতে মানুষের লগে যখন নবীরে কষ্ট দিতে দিতে খালি কাম করতো, মুরুক্ষের মতো কাম, খালি মুরুক্ষের মতো কাম, যেগুলো যুক্তিসঙ্গত না সেইগুলোও করতো। একদিন ডাইকে আমার নবীর কইতেছে, কত আমার হাতের মধ্যে কি? এই সূরা নাযিল হওয়ার 1.5 মাস আগে আমার নবী কয়, আপনার হাতের মধ্যে যা আছে হেই যদি কয়ে দেয় আমি কি তাহলে মানবেন না? কত তো আরো ভালো হয়, ক কি আছে হাতের মধ্যে? দিয়ে কইয়া উঠছে, আমার হাতে 5টা পাথর আছে, এই পাথরের স্বীকার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান পাথর ছাইরে দেখো, এইটার মধ্যে জাদু ঢুকে দিলি। কত বড় সিট আর দেখছেন নি বাটপার, কথা কর না কেন? আল্লাহ যেমনি আবু জেহেল কইছে এমনি তাকানের দিকে, মোহাম্মদের দিকে আইতো, বাতিজা খাইয়ে কাম নাই তো, দেখলেই ডাক দিত, মজা লইতো। এদিকাও কি ভাতিজা, মাইয়া মাইয়া সাইডটা ভালো আসেনি? হ্যাঁ, তাহলে পোলা যে 2টা মরে গেল, তুই তো নির্বংশ, তুই মরার পরে বাতি দিব কেটা তোর বংশে? আমার নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে, আল্লাহ পোলা দিলে তুমি, লইয়া গেলা তুমি, ও আমার কয় নির্বংশ। তুমি আমার পোলা 2টা বাসায় রাখলে তোর এই পূর্বাঞ্চলের পত্র আমার হইতো লাগতো না। আমার আল্লাহ কি কয় শোনেন, আমি আয়াতটা পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
ওরা আপনারা নির্বংশ কইছে, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, ও নির্বংশী। কথা কে বলতেছে? এটা কি কোরআনের কথা না আমার কথা? যখনই নবীর কষ্ট দিত সাথে সাথে কাউন্টার দিত আমার আল্লাহ। কে দিত? জোরে কন, আল্লাহ। যারাই মোমেনদেরকে নিয়ে খেলবে মনে রাখবেন, মোমেনের পক্ষে কিয়ামত পর্যন্ত কাউন্টার দেবে আল্লাহ। মনে রাখবেন, যারা আলেম ওলামারে কষ্ট দিবে এই জমিনে তারা কষ্ট পাবে। দেখেন নাই? আর কত দেখবেন? দেখছেন? মনে রাখবেন, এটা আমার কথা না, কথাটা কার? কিন্তু আমাদের পক্ষে কোরআন নাযিল হবে না, একবারই হয়েছে। কিন্তু যুগে যুগে আল্লাহ সিদ্ধান্ত নাযিল হবে। মারহাবা বলেন আরো জোরে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ চল তোর বন্ধুর কাছে যাই। আমার বন্ধু এখন রেস্টে আছে, তোমার বাটপারি আমি জানি, আমার বন্ধুর কাছে যাব না। এবারে যাবি না মানে? আমি মক্কার নেতা, সভাপতি, অমক দলের সভাপতি। আবু বকর কয়, তুমি সভাপতি আর সভাপতি হও, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাওয়া যাবো না। তুই যাবি না, তোর গার ভাঙ গেলাম, চল যাই। 14 জন দেখেন, বেইমানগুলোর নাম নেই, মনে রাখবেন। আপনার গাভীর যদি সাপে দুধ খায়, অথবা আপনার গাভীর যদি দুধ কমিয়ে যায় যে কোনো জাদু বান্ধনের কারণে, এই শয়তানগুলোর নাম গাভীর পায়ের নিচে থুয়ে দিবেন, পানিতে ফু দিয়ে রেখে দিবেন, গাভীর সব বালা মুসিবতে দূর হয়ে যাবে। এই সূরাটা শুধু সূরা না, এই সূরাটা অনেক রোগের ঔষধ, আপনি জানেন না। উতবা, শায়বা, মুগিরা, নাফেল, হারেস, আবুল আহাব, আবু জেহেল, উতবা বিন রুবিয়া, এই 8 জন বেঈমান হলো সভাপতি মক্কার। এই 8 জনের সাথে আরো 8 জন মিলেছে। এক চেয়ারম্যান কোন অনুষ্ঠানে আসলে তার লগে গেটু মেটু স্ক্রু টাইট মাইট বল্টু সল্টু, কথা কর না কে যায় না? জোরে কর। মন খারাপ আপনার? কথা কইেন, বুঝছি চাষির লাগে কোনটা গেঞ্জাম গেঞ্জাম হইছে বাসায় হয়েছে, এখানে প্রকাশ করেন না। এই মুসলমানের সন্তান, এবার আমার দিকে তাকান। এই গেটু মেটু স্ক্রু টাইট মাইট সব উপস্থিত, একজন দুজন না, প্রায় 32 জন বেঈমান, সব আপার ক্লাসের বেঈমান, যারা 24 ঘন্টা আমার নবীর নিয়ে টেনশনে থাকতো। ওরে কেমনে শেষ করা যায়, কেমনে ডুবানো যায়, ওর কোরআনকে ধ্বংস করা যায়, মুহাম্মাদের ঘাড় ভাঙা যায়, মুহাম্মাদের মারা যায়। কিছু কিছু লোক সমাজে আছে, দেখবেন সমাজটারে কেমনে দুই ভাগ করে রাখা যায়, ওর আর কোনো কাম নাই। 24 ঘন্টা খালি দল পাকায় বেড়ায়, কথা বলেন না কেন? এই জন্যই তো আমার আল্লাহ বলছে, কিয়ামতের মাঠে 7 ব্যক্তির তার আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে যে সমাজের ভিতরে ভালোর সন্ধান দিয়া গোছায়া রাখবে, আল্লাহ তাকে ডাইক্কা নিয়ে জান্নাত দান করবে। তার যদি নামাজের অ্যাকাউন্টে কমও থাকে, সে সমাজের বিচারের কারণে আল্লাহ তাকে ডাইক্কা জান্নাত দান করবে। কি মনে করেন আপনি সমাজের একটা মাতবারের কত দাম? আমি মোল্লার চাইতে বেশি দাম, কথা কর না কেন? তাহলে সমাজকে গোছায় রাখবেন ইনশাআল্লাহ। বলেন বাজান রে, বেঈমান যখন বলতেছে চল যাই, নবী আমার সকালবেলা বাজান মধু দিয়া, গাজর দিয়া, শশা দিয়া নাস্তা করতেছে শ্বশুর বাড়ি। আবু বকর যাইতে চায় না, ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে গেছে। চল তোর বন্ধুর কাছে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে গো, মাইরে দেশ থেকে তাড়ায় দিব, আর যদি পারে কালিমা পড়ব। আবু বকর বলে, বেয়াদবি করবেন না, আমি আমার বন্ধু মুহাম্মাদেরকে ডাইকে নিয়ে আসতেছি। মা খাদিজার বৈঠকখানায় বেঈমান গুলা বসা, বাজান চোখের পানি ছেড়ে দিয়ে আমার মহলারে খুশি করব। মা খাদিজার বৈঠকখানার জায়গাটা এখনো বাবা মসজিদের মধ্যে পড়ে গেছে। সকালবেলা বেঈমান গুলারে মা খাদিজা দেখে তেলে বাগুনে জ্বলিয়া উঠছে। নবীজিরে বলতেছে, নবীজি
বেঈমানগুলো আমার বৈঠকখানায় বসছে, অবশ্যই আজকে ওদের কুমন্ত্রণা আছে। নবী আপনি বৈঠকখানায় যাবেন না, আমি ওদের শিক্ষা দিয়ে ছাড়ব। আমার নবী বলে, খাদিজা রে, আপনি আমার চাচাদেরকে চিনেন না, যারা আজকে আমার কাছে যে কোনো বিপদে পড়ে আসছে। আমি তো উম্মতের দরদি, হয়তো কোনো বিপদে পড়ে আসছে, আমি তাদের সাথে কথা বলি। খাদিজা বলে, বেঈমানগুলোর আপনি চিনেন না, দুনিয়ার হিসাবে আমি আপনার আগে দুনিয়া আইছি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যদিও আল্লাহ বানাইছে আপনার অনেক আগে, দুনিয়া বানাইবার 50,000 বছর আগে আপনারা বানাইছে, কিন্তু আপনারা পাঠাইছে আমার 15 বছর পরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? দেখেন একটা মহিলার বুদ্ধি কি, আর তোমার আমারও মহিলার বুদ্ধি। অনেক মহিলা আছে, রাগ করেন না, জানি না মহিলা আইছে, কিছু না কইলে আবার হইব না। কথা কন না কেন? স্বামীরে মারার লাগে নাং ঠিক করে, এটা শরীয়তপুরে কথা কই না, আমি ফরিদপুরে কথা কই। আছে ওলাটা ইটালি থাহে, বাউ করে রাখে, কবে আইব? রবিবারে আইতেছে ফ্লাইটে, সোমবারে তুই ওরে মারবি। তোমার মতো আবু জহেলের খালতো বোন পৃথিবীতে একটা হতে পারে না। মন খারাপ, মহিলারা আমার কথা শুনে যাইব গা, জান গাতা তামার কি কোরআন শরীফে তাফসীর আয়াত পড়ছে তাই কই দিছি। ইনশাআল্লাহ বলেন তো? এই মুসলমানের পোলা, কেউ যদি একটা দিন কোনো স্বামীরে কোনো মহিলা খুশি করে, কোরআন হাতে নিয়ে বলে গেলাম, ওই মহিলা মা খাদিজার গাড়ির প্রথম সিটে বইয়ে জান্নাতে যাবে। টাকার দিকে মা খাদিজা কত বড় বুদ্ধিমতী, এই জন্য বুখারীতে মা খাদিজার বুদ্ধির বর্ণনা আমার নবী নিজে করছে। যে আমি একদিন বয়ে রয়েছি, খাদিজার হাতের খাবার খাবো, ইন্দিমিন টাইমে জিবরাইল হাজির। আসসালামু আলাইক ইয়া আহলাল বাইত। প্রতিদিন সালাম দেয়, আসসালামু আলাইক ইয়া আইয়ুহান নবী। নবী বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও গরওয়ালি, আপনার আল্লাহ সালাম দিছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আস্তে কয় বাড়ি ঘর তুমি চিনো। ও তোমার বউরে সালাম দিলে ভাল লাগতো। আমার মা খাদিজারে সালাম দেয়া মানে মনে করবেন না আপনার মায়েরও সালাম দিছে। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা বিনতে খাইলাত। আমার নবীকে প্রতিদিন সালাম দেওয়া আমার, আজকে আমার বউরে দিলা, তার মানে কি আমার বউরে পছন্দ হয়েছে? জিবরাইল কি বলে, হুজুর আমি তো মানুষও না, আমি কিচ্ছু না, আমার ভিতরে সেক্সই নাই। মানুষে তো সালাম দেয় যে কোনো ভিতরে কাম উত্তেজনা থাকলে। যেই পোলাটা ভাবির লাগে প্রেম করতে চায়, গনে গনে খালি ভাবি ভালো আছে নি, ভাবি কিছু লাগবে নি, কহেন ভাবি আমরা আছি, দেওয়ার মোহর আছি। ওই জিনিসটাই জিবরাইলের মধ্যে নাই। কথা কন না কেন? ওইটাই জিবরাইলের মধ্যে নাই। তো হে সালাম দিলে কি না দিলে কি? কথা কন না কেন? যখন বলতেছে, হুজুর আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আমার নবীকে আমি কিছু ভাবতেছি না, আমার দিল ফেরেশ। তা আমারে বাদ দিয়ে আমার বউরে চয়েস করলা, কারণটা কি? নবী শুনতে চায়। বলে, চয়েস আমি করি নাই, আপনার বন্ধু করছে। আমি তো তার হুকুমের গোলাম। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল। হে বাজান, ভালো করে বুঝেন, আমার বিশ্ব নবী তত সময় পর্যন্ত কথা বলতেন না যত সময় পর্যন্ত জিবরাইল কিছু না বলতেন। জিবরাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। যত সময় পর্যন্ত আল্লাহ কিছু না বলতেন, জিবরাইল মন গড়া কিছু বলতেন না। আসলে সালামটা দিছি আমার আল্লাহ। জিবরাইল মধ্যম হইয়া মা, আমার মা, আপনার মা খাদিজার সালাম দেয়। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা যারা আসছেন গো মা, যদি কোনো মহিলা তার স্বামীর একটা রাত্র খুশি করতে পারে, অথবা একটা ওয়াক্ত খাবার টেবিলে খাবারের দস্তরখায় খুশি করতে পারে, ওই মহিলার বাড়িতে বাবা হাজার হাজার ফেরেশতা সালাম নিয়ে আসে। এই হাদিসটা বউরে উনাই দিয়েন। বুড়া চাচা পান চাইলে চাচি দেয় না, যৌবনকালে বহুত জ্বালাইছ, এখন আমার সাইডটা পোলা ইটালি থাকেন, তোর শেষ মুখ কথা কবি, তোর শেষ মুখ
কথা কন না কেন? এ চাচি, 60টা না 40টা পোলাও যদি ইটালি থাকে, ওইটা তুমি আর এক জায়গার প্রোডাকশনে না, ওই বুড়া চাচারই প্রোডাকশনের। ওই চাচা ছাড়া তোমার চাইরানার দামও নাই। কথা কন না কেন? ওই চাচার জমি বেচে বিদেশ গেছে, আর তোমার জান্নাতের টিকিট তুমি চাচার হুকুমের মধ্যে। এটা মাথায় রেখে চাচি মারহাবা কোন। চাচিরা কেমন খেবা, আমা গোবর খেপছে কে। আমার পোলার বোঝা কাম করে, একবার বিডিক কথা কয় না, খালি চাচির কথা কয়। ওই চাচি মানি সবাই রে। কথা কন না কেন? টাকা নেই দিকে। হুজুর সালাম আমি দেই নাই, আল্লাহ দিছে। নবী তো আবার খাদিজারে জানাইবো কির লিগে সালামটা দিছে। কেন দিছো আমার নবী? গতকালকে রাত্রে খাদিজার তরকারি পাকানোর পরে আপনি খাদিজার হাতটা সেটা খাইছেন, এই দৃশ্য আল্লাহর ভাল লাগছে। কারণ খাদিজা যখন আপনার তরকারি দিয়া রুটিটারে সেটকাইয়া নরম করে আপনার গালে দিতেছে, এই দৃশ্য আমার ভাল লাগছে। কারণ আপনারা যদি কেউ ভালোবাসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা আল্লাহর হয়ে যায়। ওই যে আপনারা যে খাওয়াই দিছে, আপনি খাদিজার আঙ্গুলটা সাইডে খাইছেন, ওই দৃশ্য আল্লাহর ভাল লাগছে। এই জন্য সালাম দিছে আমার আল্লাহ। খাদিজা শুইনা কয় আমি আর আপনারে হাত দিয়ে খাইতে দিব না, আমি ডেলি সালাম পাবো। আর আল্লাহ যারা সালাম দিবে সে তো ডাইরেক্ট জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এরপরের থেকে মা খাদিজা কোনোদিন নবীর হাত দিয়ে খাইতে দিতেন না। আমাকে বউরা কয়দিন খাওয়াই দিছে। আজকে যে কইেন তো যে আল্লাহ তোরে সালাম দিব নে, আসমানেতে জমিনে নাইমে আমার ওটা খাওয়াই দে, তোরটা তুই হাতে দিয়ে খা। বুড়া কালে ডং ধরছে বেটার, এই বাবা বুড়া কাল ওনার ডং ধরছে। হালাকে এই হাদিস কিন্তু পুরানা না, হাদিস কিয়ামত পর্যন্ত নতুন। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপরে আজকে ওয়াজ করুন। জিল্লু ভাই আজকে কইতেছে নতুন আঙ্গির ওয়াজ করেন তো, দিলাম নতুন আজকে একটা। মারহাবা কোন। এই যে হাত চাটাচাটি, এটা নতুন না চাচা? যে এক বালিশে হইয়া কইবে রে অন্তত একদিন একটু সুন্নাত আদায় কর, এক লোকমা খাওয়াই দে বুড়া বসে, তোর হাতটা একটু চাইটা খাই আর আল্লাহ তোরে সালাম দিক। পারা যাবে না এই কথাটা কইতে? ও কইবা না, ডরে বোর ডরে, আমি জানি জীবনও কইবা না, কইলেও কাম হইব না। তবে একটা কথা বলে দেয়া যায়, যদি কোনো মহিলা একটা রাত্র স্বামীরে খুশি করে, সে জান্নাতে যাবে ইনশাল্লাহ। বলেন বাজান রে, আমার মা খাদিজা এত বড় বুদ্ধিমতী বলে আপনি বের হবেন না, ওগো সাইজ করতেছি আমি। না খাদিজা আমি যাই। যাওয়ার সাথে সাথে কয় বাতিজা নেব। আরে বেয়াদব রে, এনেব। জি চাচা। 3টা প্রশ্ন। 1 নম্বরে রুহুকে জিনিস কও, কিয়ামত কবে হবে? 3 নম্বরে আসহাবে কাহাব নামে একটা ইতিহাস পৃথিবীতে আছে। তুমি আসার আগে বলো এই আসহাবে কাহাবের লোক কয়জন ছিল, ওই গর্তটা কোথায় আছে, তারা কয় বছর ঘুমাইয়া ছিল, জালিম বাচ্চার সাথে যুদ্ধ করে, যদি বলতে পারো কালেমা পড়বো। বেজানটা আমি যে বলছিলাম আমার নবীর সবচাইতে বড় কষ্টের সূরা। বেজান সারা রাত্রের ভিতরে ওহী নাযিল হয় নাই। নবী মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বুল জালিল। জিবরাইল না আসলে তো আমার নবী কিছুই বানায়া বলতে পারে না। বাবা আমার এতিম নবী, মা রুকায়া নবীর 3 নাম্বার মেয়েটা বাবা দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বেঈমান বইটা কানায় বসিয়া চেয়ারে বসিয়াই নবীর ঝাঁকি শুরু করছে, উত্তর দে।
নবী আমার বললেন, চাচা আগে বসেন, নাস্তা করেন। বেঈমান গুলা বলে, নাস্তা পরে, আগে উত্তর দে। এ আমার শরীয়তপুরের বাইরা কোরআন হাতে নিয়ে বলে গেলাম গো, চোখের পানিটা এখন কোরআনের সূরার পিছনে রাইখা যাও। এই চোখ দিয়ে আজকে রাত্রি আমার নবীর স্বপ্নে দেখতে পারো গো বাবা। কোরআন এত সহজ নাই রে শরীয়তপুরের যুবক, শুধু একটা আওয়াজ দিয়ে দেখায়া দিবা। যখনই আমার নবী একবার বলছে, চাচা ওহিদে আসে নাই, আসলে বলবো, এই কথাটা বলতে দেরি আছে, নবীর এমন জোরে তাওবা মারছে, নবীর ঘাড়ের উপরে তাওবা দিয়ে বসাইয়া ফেলছে। উতবা বিন রুবিয়া তরবারির ঘাড়া দিয়া নবীরে বারবার আঘাত করতেছে। কেউ আমার নবীর এই সুন্দর গালিচা বাবা, আমার নবীর এই চলটা এত সুন্দর ছিল বাবা, আপেলের ডগার মতো ছিল আমার নবীর এই গালের চলটা। এই চল ধরে টাপ দেয় আর কই মিথ্যা বানায়া কইতে পারোস নাই। বাজান আমার নবী কান্দে আর বলে, মালিক তোমার বন্ধুরে অপমান করে, তুমি কি চাইয়া চাইয়া দেখো। নবী আমার দয়ার নবী জমিনে জারসিলায় তামাম জাহান বানাই। এ শরীয়তপুরে কলিজার টুকরা ভাইরা, ডামুড্ডার ভাইরা, এ ডামুড্ডার ভাইরা, আজকে 23শে ডিসেম্বর চোখের পানি দিয়ে দেখায় দাও সূরা কাহাফের তাফসীরে বসে। আমার নবীর কষ্টের কথা শুনে তুমি কাঁদছিলা। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ তোমার পাগল গুলা বলছে আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, কিসের কার ভুল, জান্নাত জাহান্নামের চাইতে পবিত্র। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখা পেটটা ভরে খায় নাই, বিবিদের কাছে কাটায় নাই, ওই মানুষটার ইচ্ছা মতো মারছে, ঘরের মধ্যে অপমান করছে। বেঈমান গুলো যখন চলে গেছে, নবী আসমানের দিক তাকায় বলে, আল্লাহ তোমার পরাণ ভরছে, তোমার বন্ধুরে মারছে, কিন্তু আমারে মারছে অসুবিধা নেই, এরা আমার চাচা, চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, সবাই তোমার মক্কায় আত্মীয় স্বজন। আল্লাহ আমার পক্ষে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কে আমারে ভালো বললো কে খারাপ বললো দেখার বিষয় না, তুমি আমার পক্ষে সাক্ষী দিও, তুমি আমার পক্ষে সাক্ষী দিও, তুমি আমার পক্ষে সাক্ষী দিও। বেঈমানগুলো চলে গেল, কষ্ট হয়? ডাইরেক্ট কোরআন শরীফ চলে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, 14 দিন। 14 দিনের ভিতরে একবার জিবরাইল আসে নাই। এই 14 দিন আমার নবী ঘরের তো লজ্জা বের হইতে পারে নাই। 14 দিনের মাথায় 15 দিন যেদিন শুরু হবে, সকাল 11টার সময় 70,000 ফেরেশতা নবীর ঘরের চাইরে বসে। জোরে 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 যুবক জোরে। 70,000 ফেরেশতা। এই জন্য বলছে এই সূরা কাহাফ যদি কেউ জুমার আগে তেলাওয়াত করে, 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করবে। এ এ বেড়া, তোরা 4 জন কই যাস?
এদিকে আয়, এ নেব, এ চান্দু চাচা ঢোকে হেন, এটা খোল, এই বোরকা খোলো এখন, এই পর্দা খোলো এখন, পর্দা লাগবো না। কেউ ময়দান থেকে যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন তো। এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই বোরকা খোল, সব বয়হানে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। আমি কোরআন হাতে নিয়ে বললাম, যারা আমার নবীর এই সূরার শানে নুজুল শুনতে যে কানছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। কারণ যখন আমার নবীর অপমান করে, তখন নবীর বিবি ছাড়া আর 4টা মেয়ে ছাড়া কেউ ছিল না। আবু বকর যখন পরবর্তীতে শুনছে আমার নবীর এইভাবে মারছে, আবু বকর চিল্লাইছে আর বলছে, আমি কেন গেলাম না সকালবেলা। আমার নবীর অপমান যারা সহ্য করতে না পারে কানছেন, আপনিও কিয়ামতের মাঠে অপমান হবেন না, হবেন না, হবেন না, হবেন না, ইনশাআল্লাহ বলেন। 14 দিনের মাথায় 15 দিনের দিন আমার নবীর কাছে 70,000 ফেরেশতা জিবরাইল সহ হাজির। আইসা কি বলতেছে শোনেন, এই আয়াতটা এখন আমি পড়ব। রেডি? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذا والفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا এবার আরো জোরে বলতে হবে। فضربنا على آذانهم في الكهف سنين عددا وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض। কষ্ট হইতাছে? কথাটা কার? জিবরাইল আমার নবীরে বল, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। তারা সংখ্যায় ছিল 7 জন। মারহাবা বলেন। কয়জন? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো, কয়জন? তাদের সাথে একটা কুত্তা ছিল, এই 8 জন। সংখ্যায় 7, কুকুর সহ। মনে থাকবে কথাটা কার? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, যে গর্তের মধ্যে তারা পালিয়েছিল, অবশ্যই গর্তের কথা আমি বলে দিচ্ছি। এমানের সেই রাজধানী আঙ্কারা থেকে 332 কিলোমিটার দূরে একটা পাহাড়ের নাম সেই উজ্জি পাহাড়। উজ্জি পাহাড়ে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে তারা পালিয়েছিল। ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, তারা ঘুমিয়েছিল 1-2 বছর না, 100-200 বছর না, 300 বছরের উপরে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ও নবী, কেন আমি তাদেরকে পাহারা দিয়ে রাখছি? আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, 309 বছর ঘুমাইছে, 309 বছরের ভিতরে। ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিন, 309 বছরের মধ্যে একটা আওয়াজ তাদের কানে আমি ঢুকতে দেই নাই। আওয়াজ গেলেই তাদের ঘুম ভেঙে যাবে। ডাইরেক্ট কোরআন শরীফের তথ্য তাফসীর শুনেন, কারণ এটা কোরআনের তাফসীরের মাঠ। আল্লাহকে কালকে বলতে পারবেন, আমি শুরুতে বলছি না যে তোমার একটা সূরা, এমন একটা সূরার তাফসীর শুনে আজকে কবরে আইছি, যেই সূরা নাজেল হতে যে কোন সূরা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা আসে নাই। এই সূরাটা নাজেল হওয়ার সময় 70,000 ফেরেশতা পাঠাইছো তোমার নবীরে খুশি করার লাগে। কারণ এই 14 দিন তোমার নবীরে খালি মারছে আর মারছে, অপমান করছে। এই অপমান দূর করার জন্য নবীর মুখে একটা
সহ, জিবরাইল সহ, জিবরাইল সহ। ওইটা শুনে আইছি কালকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে 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 জোরে। নবী দেশের নাম এমান, তাফসীর দেশের নাম কি? আপনার সৌদি আরবের পাশের দেশ এমান, শহরের নাম হলো, রাজধানীর নাম আঙ্কারা। এই শহরের যে বাদশা ছিল, তদনীন্তনকালে যে বাদশা ছিল, সে ছিল জালিম। নাম ছিল তার ইউসুফ জুনওয়া, তার নাম ছিল বাদশা তান্দুলুস। আল্লাহু আকবার জোরে বলেন। কেউ বলেন তার নাম ছিল দাকিনুস। কি নাম? জোরে বলেন। নাম কি? এ ভালো করে বলেন, নাম কি? দাকি ইনুস। সবাই তারে ইনুস কয়ে ডাকতো, নাম দাকি। দাকি ইউনুস একজন নবীর নামে নাম, কিন্তু বদমাইশের কাম ছিল জালিম। আমাদের দেশের নাম হলো শামসুদ্দিন, সে কাম করে এক্সের গাঞ্জার ব্যবসা। কথা কন না কে? নাম হলো ইমানউদ্দিন, 24 ঘন্টা তার সাথে ইমান তো নাই, খায় সুদ। আল্লাহ যারা আস্তে কথা কে বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করব? যাওয়ার আগে লুলা বানাই দিও, আওয়াজ জোরে দিও, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি এক একটা কথা বলবো। নাম হলো ইমানউদ্দিন, খালি কাম বেঈমানি কাম, আছে না নাই? নাম হলো কি সুন্দর জামিল, জামিল মানে সুন্দর, এমন কালার কালা। কথা কন না কেন? নাম হলো দলামিয়া, বেটার নাম কালামিয়া, বেটা একবার চাঁদের মতো ফর্সা, আছে না নাই? হ্যাঁ। শয়তানের নাম হলো দাকি ইউনুস, কোরআনের ভাষা দাকি ইউনুস। শয়তানের কাম হলো শয়তানি। সে ক্ষমতায় বসেই বলে দিল, আমার এই আমানে কেউ আল্লাহ বলতে পারবে না। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজ 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর চলবে না। চলবে? রেডি? কথা কি আমার না আল্লাহ? নবীরে 15 দিন মারার পরে এটা নাজিল হইতেছে। আপনার মনটা সম্পূর্ণ ডাইরেক্ট আল্লাহর দিকে লাগান, আর আমার দিকে চোখটা রাখেন, যে কোরআন কত কষ্টের কোরআন। আল্লাহু আকবার বলতে পারলেন না? হ্যাঁ, এই দাকি ইউনুস ক্ষমতার মস্তদে বৈশাই ডিক্লারেশন দিল কি, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। আমাকে এই দেশে যেরকম ডাক্তার ইউনুস আছে না এখন, আর ওইটার নাম হতো ইউনুস। আমাকে ডাক্তার ইউনুস যদি বলে, আমার এই দেশে কেউ ঈদের নামাজ পড়তে পারবে না, যদি বলে জুমার নামাজের আজান বন্ধ, এই চাচার যে বেহালাডি আছে না, সেও কুত্তি কুত্তি কবে আমার ওটা সাইরা দিদি, ওর দাঁত দুধ ঘুষে আমি বাইন গেলাম। কথা বল না কেন? খালি জুমার নামাজ বন্ধ করার, আজান বন্ধ করার কথা হলে যদি চাচায় লাডি লিয়ে খাড়ায়, আর আমার আল্লাহ বলতে পারবে না, মানে এমন সিস্টেম চালু করলো বদমাইশ, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে 8 জন 10 জন করে পুলিশ রেখে দিছে। এই ফেরাউন যে আল্লাহ দাবি করছে, এমনি বদমাইশে করছে এই লুচ্চাটায়। এই হিজলাটা এমনি আল্লাহ দাবি করতে পারছে চাচা? এই শয়তানের এত পরিমাণ পুলিশ ছিল, জনগণের সাথে পুলিশ বেশি ছিল। কথা কন না কেন? অধিকাংশ দেখা গেছে গোপালগঞ্জের। আমি আমার দেশের বদনাম করলাম, এখন তালাশ করে দেখি নাই, মিথ্যা কথা এটা। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, জমিনের মালিক কে? আস্তে কথা কইবে না, কে? ক্ষমতা টিকে রাখার লেগে সবাই চেষ্টা করে, কিন্তু ক্ষমতা দেয় কে আর নেয় কে? জোরে কন, কে কে কে? আপনি যদি কেউরে 3 দিন সময় দিয়ে বাড়িতে বাইর করে দেন, আপনি পাবেন 41 মিনিট। উনি কিন্তু আছে, উনি ক্ষমতা দিয়ে সাইরে দিয়ে দেয়, তুমি করো কি? এ চাচা কথা কর, বুঝছি চাষির ডরে কথা কই না, আমি আর 10 মিনিট কথা কই। আল্লাহু আকবার জোরে বলেন তো। যে সমস্ত আলেমদেরকে আয়না ঘর নামে গজবে ঘরের মধ্যে নিয়ে গরম গরম ডিম দিয়েছেন, উপরের দিকে পাও বাইন দেয়,
আপনার কাছে তো ওয়াজে আইসা বলেন, আমরা এক জায়গায় বসলে কই এ বেড়ে এ মানে বল আবারটা করতে দৌড়ে এসে ওয়াজের ডিস্টার্ব করার লেগে। আল্লাহু আকবার বলেন তো। বাবা আপনাকে পাও ধরছে, আমার এটা বদভ্যাস, আমার দৌড়াদৌড়ি করে উঠা বসা করলে আমি পারি না। আমার তো দুইবার আনলেন, দেখছেন তো আমার তবিয়ত, রাগ করেন না কেমন? রাগ করলাম আমার দাওয়াত দিয়েন না, আমার ওয়াজের অভাব নাই। আলহামদুলিল্লাহ বলেন তো, ইনশাল্লাহ বলেন তো। গতকালকে কুয়াশার মধ্যে কোরআন হাতে নিয়ে বলছে, মিথ্যা কথা বললে আল্লাহ যেন বিচার করে। মাতবার বাইরে খালি তো কোন হুজুরে মুরগের রান খায় আর পকেট পড়তে টাহাল হয়ে যায়, কি আরাম। কালকে জামালপুর ওয়াজ করছি, একবার সে কুড়িগ্রামের বর্ডার ইসলামপুর, এইদিকে ভারত, এইদিকে কুড়িগ্রাম, এদিকে রৌমারি, মুসলমানের পোলা, মাঝখানে নদী, সে ব্রহ্মপুত্র নদী। এই নদী পার হয়েও প্রায় 20 কিলো দূরে। কিন্তু ওয়াজ করে, ওরে কুয়াশার কুয়াশা রে, পাঁচা তো দেই না, জান্ডারে পকেটে নিয়ে আইছি। আপনারা দেখছেন গত পরশুদিন মাওয়া রোডে 20টা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, খালি এক মাওয়া রোডে, কুয়াশার কারণে। দেন না আপনারা? ওই গাড়িগুলো আসার সময় দেখতে দেখতে আসলাম, নাক নাই, চোখ নাই, গাড়ির সামনা নাই, আর একটার পিছন নাই। কথা কন না কেন? বুঝেন কত কষ্ট করে বাবা ওয়াজে আসে। আপনারা আমাকে সমালোচনা করেন না, ওয়াজগুলো পাইলিং করতে অনেক কষ্ট হয়। আর এই যে যে ওয়াজের সিস্টেমটা যে আল্লাহ আমাকে দিছে, 1 কোটি মানুষের ভিতরে একজনরে দিছে। আমার চাইতে বড় আলেম শরীয়তপুর কম নাই, বহুত আছে, কিন্তু আমার মতে যে আমার চেহারা দেখার লেগে আসেন নাই, আইসেন কিছু কথা শোনার লেগে, মৌলার ভয় নিয়ে কিছু চোখের পানি ফেলানোর লেগে। এই যে সভাপতি কানলো, জিল্লু ভাই কানলো, হুজুরে কানলো, কেন আমার চাইতে তো হেরা চেহারা ভালো, সব ভালো, আমার কথায় কেন কান্দেন? বোঝা গেছে এই কান্দনটা আসবে বিদায় আল্লাহ আপনারা আনাইছে। হারে সত্য বলছি না মিথ্যা বলছি? এই জন্যই তো আপনারা আমাকে কষ্ট করে মুরগের রান খাওয়ান। এই যে এই ছেলেটা, ওর সাথে যে কি সম্পর্ক, ও তো যখন বাচ্চা কাজ করে পরে কারখানায়, তখনই তো আমার ভক্ত। ও তো এখন বুড়ো হয়ে যাইতেছে, আমি এখনো জুয়ান। এই মুসলমান, এই যে যে ওর সাথে সম্পর্ক ভালো বিদায় 2 বছর পাইলেন, মনে রাখবেন এই জমিনের মালিককে। আমাদের মতো বক্তাদের ওয়াজের অভাব নাই। জিল্লু ভাই গত বছর যেইভাবে এই ওয়াজটার লেগে আপনারা দাওয়াত দিচ্ছেন ঠিকই, জিল্লু ভাই প্রতি সপ্তাহে একদিন ফোন দিত, হুজুর আমার এলাকার মাহফিল মিস করেন না কিন্তু। কারণ একদিন একটা ওয়াজ মিস করে বেড়া এমন অপমান হয়েছে। চেষ্টা করি যে আল্লাহ যেন আপনাদের কষ্টগুলা না দেয়, যেরকম আমিন। ভাইজান যদি কালকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে, আবার দেখেন যখন গাড়ি আইতেছে কুয়াশার মধ্যে, না করলে তো বুঝবেন না, সামনে ডাকাত পড়ছে বড় রামদাউলিয়া, এই কুয়াশার মধ্যে জামালপুর মেলন্দ থানার ইসলামপুর থানায়, 2 থানার মাঝখানে বিশাল বড় একটা বিল আছে, চক। এই চকের মধ্যে দেখি এই বড় বড় রামদাউলিয়া খারাপ দিচ্ছে কুয়াশার মধ্যে। ড্রাইভারে কইলাম দে টান, টান দিছে, আল্লাহ বাঁচাই নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। কত কষ্ট করে আসি বাবা, কষ্ট পাইতেছেন? টাকা নাই দিকে রেডি, এখন ওঠা বসা করবেন না, হ্যাঁ ইনশাল্লাহ বলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, পীর মাশায়েখ যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তাকান এদিকে, বাজানরে আমার বিশ্বনবী কাবা ঘরের সামনে যায় বলতেছে, বেঈমানরা আয়, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মিথ্যাবাদী না। আমার কাছে জিবরাইল আইসুল নবী 14 দিন ঘরের তে বাইরে নাই, আয়। সব বেঈমান এক হয়ে গেছে, কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে। নবী আমার কাবার চৌকাটটারে পিছনে দিয়া পড়তেছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا
আপনাকে তো তাফসির করে বুঝান লাগবে, বেঈমানকে কোন তাফসির করান লাগে না, ওরা বুঝে লাইছে। মারহাবা বললেন না? দেশের নাম ইয়ামান, বেঈমানের নাম দাকি ইউনুস। ক্ষমতায় বসেই ক্ষমতা ধরে রাখার জন্য মনে মনে ভাবলো, যদি নামাজিরা নামাজ পড়ে আমার বাচ্চা বলে মানবে না, যদি নবী মুসারে মানে ঈসারে মানে আমারে মানবে না। অতএব নবীওয়ালা কাজ বাদ দিতে হবে, মাদ্রাসাগুলা বন্ধ করে দিতে হবে, মুহাম্মাদের যেরকম বংশ নির্বংশ করে দিতে হবে। বাজন এইটা তো নবীর জামানার কথা না, নবীর থেকে শত শত বছর আগের কথা। বেঈমান ক্ষমতায় বসে আমারে বলে দিল, এই পৃথিবীতে কেউ আল্লাহ বলতে পারবে না। সবাই বাচ্চার ডরে, জেল জরিমানার ডরে যদি বাবা কেউ বাচ্চার কথা না মানতো, বাচ্চার পুতুলের সামনে সেজদা না দিত গো বাবা, সঙ্গে সঙ্গে তারে ধরে নিয়ে তার বিবিরে জিনা করত, তার ছেলে মেয়েরে জায়গায় মাইরে ফেলতো। কথা কর না কেন? ডরে সবাই বাচ্চার মূর্তির সামনে সেজদা দেয়। বাচ্চা গোয়েন্দা লাগাইছে, দেখো তো সবাই আমারে মানে কি মানে না, ডিজিএফআই একটু লাগাই দেখো তো। ডিজিএফআই বুঝানোর জন্য বলছে, ওই জামানের ডিজিএফআই ছিল না, ডিজিএফআই আমাক দেশের সেনাবাহিনী, আমাক দেশের সৈন্য মিয়া একটা সংস্থা, ওই জামানায় ছিল আর একটা। ডিজিএফআই কে বলা হলো, গোয়েন্দা বিভাগকে বললো, দেখো তো সবাই আমার মূর্তির সামনে সেজদা দেয়, কে কে দেয় না? গোয়েন্দা বিভাগ 1 মাস জরিপ চালাই বলল, স্যার সবাই দেয় কিন্তু 7টা যুবক দেয় না। এই যে সেই 7টা যুবক আমার আল্লাহ বলতেছে, কয়টা? জোরে কর। ঘুমাইছে? আর 10 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টায় করবো, কিন্তু কথা কইস এনার্জি নিয়ে বলবি, এনার্জি। 7 যুবক কিন্তু এনার্জি মারবি বেটা, জীবনে বউ যাইব না, জীবনে যৌবন নষ্ট হইব না। আল্লাহু আকবার, বলা তো দেই। এ চাচা, 7টা যুবক বাচ্চার সামনে, সবাই তার সিজদা দেয় তার মূর্তির সামনে। কয়জন? 7 জন দেয় না। গোয়েন্দা বিভাগ যখন বলল, স্যার এই 7 জনের নাম এই যে, তার বাবার নাম এই যে, গ্রামের নাম এই যে, কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, আপনার 7 জন মন্ত্রীর ছেলেরাই এই কাম করে। ফিরাউনের সবচাইতে বড় বন্ধু, যার গারের থেকে স্বর্ণের মূর্তিটা নিয়ে শয়তান কইতো, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং ফং ফং। এই আসরের ঘরেই আমার বাবা ইব্রাহিমের জন্ম। কথা কর না কেন? আর এই যে 7 জন যে যুবক তার সেজদা দেয় না, তার বিরুদ্ধে আন্দোলন করে, গোয়েন্দা বিভাগ দিল, আমার আল্লাহ বলতেছে আমার নবীর কাছে, ও নবী এই 7 জনের 4 জন মন্ত্রী তার আশেপাশের লোক। মুসারে শয়তান মারবে ফেরাউন, মুসার ঘরের বেতন খাওয়াইয়া, মুসার মারে দিয়ে দুধ খাওয়াইয়া, মুসার মারে স্বর্ণের খাটে শোয়াইয়া, মুসারে দুধ খাওয়াইয়া বেতন দেওয়াইয়া ওই শয়তানের ঘরে আল্লাহ পালে। ওনার নাম কি? জোরে কর। ওনার নাম, ওনার সিস্টেম বোঝার কোন সিস্টেমই নাই। ঠিক না বেটি? টাকা নেই দিকে কি বললি? আমার 4 জন মন্ত্রী পোলাসের মধ্যে। হ্যাঁ, শুধু পোলাই না, তারা হলে 7 জনের নেতৃত্ব দেয়। শয়তানের মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ বলতেছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا آتنا إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا কথাগুলো কার? ডাইরেক্ট কোরআন। ওদেরকে ধরে আনা হোক। 7 জন ধরে আনছে, দেখে 4 জন মন্ত্রী পোলা সাইডে
তোর নাম কি? আমার নাম মুকসুল মিনা। নামগুলো লেখেন। যদি কারো মাইয়ার বিয়ে না হয়, যদি কারো রাত্রে স্বপ্নে দোষ হয়, যদি ঋণের বোঝা ঘাড়ে নিয়ে চলেন, এই নামগুলা বালিশের নিচে রেখে দিবেন। যদি আপনার শত্রু অভাব না থাকে, বালিশের নিচে রেখে দিবেন। বেড়ায় বালিশের নিচে রেখে দিবেন, কামে লাগবে। এই নামগুলো আমার আল্লাহর বর্ণনা। বলেন, 1 নম্বরে মুকসুল মিনা। নাম কি? যদি কারো ছেলে বিছানে প্রস্রাব করে, আসে না দামরা বলে এখনো মুতে বিছানে, এটা ওর দোষ না। ও দেখতাছে বন্ধুর লাগে, আপনাকে স্কুল থেকে যাওয়ার সময় 3 বন্ধু ব্রিজের রেলিং এ খাড়ায় কয়, দোস্ত দেখি কাঠটা কত দূর যায়, মারতো। এটা আমিও দেখছি। মারতে যাই, পাল্লা দিছে, দেখে হেডটাই দূরে যায়। একটু পরে মা ঘুষাইতেছে, আজকে বিছানে মরছো। মা, আমি দেখলাম ব্রিজের খামায় বিষ নাই, আমার মাফ করে দে মা। মার বাড়ি ঠিক না বেটি? ঠিক। যদি আপনার ছেলে বিছানে প্রস্রাব করে, এই নামগুলো আপনার ছেলের বালিশের নিচে রেখে দিবেন, ইনশাল্লাহ আর বিছানে প্রস্রাব করবে না। আল্লাহ এই নামগুলো এত বরকত রাখছে, আলহামদুলিল্লাহ বলেন তো। অনেকের রাতকানা রোগ আছে না, রাতকানা রোগ, দিনে দেহে রাত্রে দেহে না, এদের জন্য অনেক বড় তদবির এই 7টা নাম কোরআন শরীফের। যেরকম মারহাবা। আর একটা কথা বলবো না, লাস্টে বলবো, যুবকদের জন্য একটা মেডিসিন আছে, কঠিন একটা তদবির। এইটা কমনে আপনাকে হুজুরের কাছ থেকে শুনে নেবেন, যারা ইমামতি তদবির করে এগো কাছ থেকে। আল্লাহ যেরকম মারহাবা। তো 1 নম্বরে মন্ত্রী পোলার নাম মুকসুল মিনা, তামলিখা, সুনুনুস, জুনুনুস। কারণ তারা তো ইব্রানি ভাষার মানুষ, তারা আরবি ভাষা না, তারপর নামগুলা ওই রকম ভাবে। মুকসুল মিনা, তামলিখা, সুনুনুস, জুনুয়াস, কায়তানিনুস, আলে তামলিখা, আলে তাবরিজা। যেরকম মারহাবা। নামগুলো মুখস্থ করা খুব কঠিন। আমি মুখস্থ করছি 1 মাস হইয়া, খালি মাল কামানে লাগা। খালি বাবু আজ খুব সহজ না, তোমার আমি 1.5 মাস টাইম দিলাম, মুখস্থ করে দাও এই নামগুলো। দাও কি কঠিন চাচা, এত সহজ। মারহাবা বলতে পারলেন না? মুকসুল মিনা হলো তার একবারে তার ধর্ম উপদেষ্টার পোলা। আরে তুই না আমার মন্ত্রী বন্ধুর পোলা। সে কি বলে কোরআনে, আপনি ভাইবেন না আমি বানাই বলতেছি, শোনেন। প্রথমেই সে বলতেছে, আমির সাহেব, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, আমি আপনার বন্ধুর পোলা। ফাকামু, সে বলতেছে ফাকালু রব্বুনা, সে দাঁড়ায় লাভ দিয়া। ফাকামু মানে কি বলতেছে, ফাকালু মানে বলতেছে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, হ্যাঁ আমি আপনার বন্ধুর পোলা, ইব্রাহিম নবীর সন্তান। আমি আমার বাপের সন্তান না, আমার জাতির পিতা ইব্রাহিমের সন্তান। আল্লাহু আকবার বলতে হবে। ফাকালু, সে বলতেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারে কেন সিজদা দেব? এ নাফিতের মুনাফিক, তোরে কেন সিজদা দেব? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সিজদা দেব যে আসমান জমিনের মালিক। আল্লাহ যারা আসতে কয়, পারবা মিয়া? পারতা শেখ হাসিনার সামনে খাড়া এমনি কইতে যে আমি বিএনপি করি? তোর বাইরে লুলা বানা হারাইতো বেটা, কথা কন না কেন? এই 15 বছর এই যে বিএনপির নেতার আজকে স্টেজ আমার পাশে বইছে, ওই পিছনে পরে পরে রাস্তায় দাঁড়ায় হুনে যাইতো গা, কথা কন না কেন? সারা পোস্টার ধরে এখানে আওয়ামী লীগের নাম, কথা কন না কেন? নাম নিচে পরে নিয়ে ওয়াজ হতে যাবে না। 26 বছর ওয়াজ করি, এই 26 বছরের ভিতরে 1টা 2টা সরকার পরিবর্তন হয় নাই দেখছি। আপনাকে ক্ষমতা পোল্টি খাইব, কিন্তু আমাকেও খাইব না। কারণ কি জানেন, আলে বললাম আমার ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত, আমাদের সম্মান মৃত্যুর আগ পর্যন্ত। কথা বলেন না কেন? আমাকে জেল দেবেন, জুলুম দিবেন, যত জেলখানাতে বাইরে হবার পরে জনপ্রিয়তা আরো বাড়বো। মামুনুল হকরে 160টা মামলা দিছিলেন, ধর্ষণ মামলা তার ভিতরে 21টা। বেটা বাইরে চিঙ্কা লাকাচি পিরি কাঁচা পাকা রাকাচা, কথা বল না কেন? কষ্ট হয়। আর মাত্র 13 মিনিট কথা কম। তা মামুনুল হকের শক্তি কমছে, জনপ্রিয়তা কমছে। ইলিয়াস রহমান জিহাদি 13 বার জেলখানায় যাবে, তবু আমার জনপ্রিয়তা কমবো না, আর আমাকে সম্মানও কমবো না। আমাকে যদি মাইয়া লইও ধরা খাই, বেরোনের পরে ওয়াজের দাবার ঠিকই পাবো।
আর তোমরা যারা আমাগো নিয়ে দর্শন মামলা সাজাইবা, তোমরা একটা মাইয়া লেখারে ধরা খাও, জীবন আর ইলেকশন করতে পারবা না। কথা কর না কেন? আর মাত্র 5 মিনিট কথা বলুন। সম্মান কে দেয়? কাইরা কে দেয়? দেখবেন যারা ক্ষমতার অপব্যবহার করছে, 15 বছর যাদেরকে যেই দলের লোকগুলোর সরকার ভিড়তে দেয় নাই, এরা অন্তত আরো 15 বছর বাড়ির বাহিরে থাকবে বলে সংবাদদাতারা জানিয়েছে। আর 5 মিনিট। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দেন, ক্ষমতা নিবেন কিন্তু ক্ষমতার অপব্যবহার করবেন না। কথা বলেন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, শয়তান যখন শুনলো এটা আমার আপন বন্ধুর পোলা, আরে বেটা মুসলমি না তুই না আমার বন্ধু তাবরিজের পোলা, হ্যাঁ তা তুই আমার সাথে বিরোধিতা করলে, আমার মূর্তির সামনে সেজদা দিলে কি হয় বাবা? সাথে সাথে বলতেছে ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। কেন আপনার সেজদা দিব? আপনি কে? হে নাপিত, আপনি কে? সেজদা দিব লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা, সেজদা দিব তাকে যে আমার মালিক। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কথা বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে কাই অ্যারেস্ট কর দে, গরম ডিম। যত মাইট দেয় ইমান তত শক্ত হয়। আলহামদুলিল্লাহ বলেন। বাজানরে যখন এদেরকে ইমান রিমান সব একসাথে দিল বাবা, এবার একটা আওয়াজ দিও। সঙ্গে সঙ্গে এরা 7 জন বলতেছে দোস্ত এইভাবে আর দাঁড়াই থাকা যাবে না, জেলখানার ভিতরে বিদ্রোহ ঘোষণা করব। এরা 7 জন জেলখানার ভিতরে বাবা ওয়াজ শুরু করলেন। ওয়াজ করতে 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 শুধু 1-2 জন না, জেলখানার ভিতরে যত আসামি ছিল সবাইরে নামাজি বানাইছে। আলেম ওলামা জেলখানায় গেলে শুধু বইয়ে থাকে না, তারা দাওয়াতের কাম করে। কথা বলেন না কেন? যখন জেলখানার ভিতরে আসামিদেরকে ইমানদার বানায় ফেলতেছে, এই খবর বাদশা দাকি ইউনূসের কানে গেছে। বাবা বেঈমান সিদ্ধান্ত নিল এদের জেলখানায় দিলে তো আরো বেশি সমস্যা, কি করা যায়? এদেরকে মেরে ফেলতে হবে। বাজানদে একটা সিদ্ধান্ত হইল, এদের মারবো না ধরবো না, এদেরকে ছেড়ে দেয়া হোক। আর একজন বলতেছে শোনো, এদেরকে সিস্টেমে একটা রাজনীতি করে ছেড়ে দিয়ে দাও। সেই রাজনীতিটা কি? এদের জন্য একটা গিট বানানো হোক। আপনি চেয়ারে বসে থাকবেন, চেয়ারের পাশে যখন বসে থাকবেন, চেয়ার এরকম ভাবে গেটটা বানাবেন, ওই গেট দিয়ে যখন ওরা মাথা নিচে করে ঢুকবে গো, তখন আপনি বলবেন হইছে। গেট বানাবেন নিচা, মানে হ্যার বন্ধুরা বুদ্ধি দেয় আপনি এদের সাথে পারবেন না, এদেরকে মারতেও পারবেন না, এদের ইমান খুব শক্ত। আমি বলতেছি না, আল্লাহ করে বলে ওরা বাতনা আলা কুলুবিহিম ওয়া নবী, ওদের ইমান আমি আল্লাহ এত শক্ত করে দিয়েছিলাম, পৃথিবীর এমন কোনো শক্তি নেই ওদেরকে ইমান থেকে তাড়াইতে পারে, এবং তাদেরকে মারতেও পারবে না এমন সিস্টেম আমি আল্লাহ করে দিলাম। ওরা বাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, তাদের কলবকে এত শক্তিশালী করে দিলাম। শরীয়তপুরের যুবক, দেখো তো পারো কিনা এই 7 জনের মতো। তোদের একটা তদবির আমি একটু পরেই শিখাই দেবো। এই সূরার এত ফজিলত আমার মাওলা দিয়ে দিয়েছে। যখন বলছে এদেরকে মারতেও পারবেন না, এদের ধরতেও পারবেন না, এদের সাথে শক্তিতেও পারবেন না, একটা রাজনীতি খেল খেলে দেন। কি? এদেরকে আগামীকালকে রাজ দরবার থেকে আপনার দপ্তরে হাজির করেন জেলখানার থেকে। তারপরে বলে যে শোনেন, গেটটা বানাবেন 2টা, একটা বানাবেন পকেট গেট, একটা বানাবেন হাই গেট। প্রত্যেকটা বাড়িতে কিন্তু পকেট গেট আছে, আমার বাড়িতেও আছে। আমার বাড়িটা কিন্তু ওইখানে আমি তো কোরআন হাদিস জানি, আমারটা একটু লম্বা করে বানাইছি, কারণ এই পকেট গেট সর্বপ্রথম এই শয়তান আবিষ্কার করছে। এটা আমার বাপের কথা না, কোরআন শরীফের কথা। ও গেট বানাইছে 2টা, একটা হলো পকেট গেট। পকেট গেট দিয়ে ঢুকতে হলে কিন্তু মাথা নিচে ঢুকতে হয়। কথা বলে না কেন? শয়তান চেয়ারে বসে থাকবেন, ওরা যখন মাথা নিচে ঢুকবো কবেন বাস বাস হয়েছে, আর সেজদা দিতে হবে না, কারণ এগুলোর সাথে আপনি পারবেন না। দেখেন ইমান কারে কয়, আল্লাহ বলে ওরা বাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা যখন ওই গেটের সামনে হাত পায়ে শিকল লাগাইয়া লোহার বেরি লাগাইয়া 7 জনে ধরে নিয়ে আইছে, সাথে সাথে দেখে
দোস্ত মুসলমিনা কইতেছে তামলিখারে দোস্ত শয়তান করছে কি দেখছেন নাকি? গেট বানাইছে দুইটা, একটা বানাইছে ছোট, বড়ডারে রাখছে আটকাইয়া, ছোটরে রাখছে খোলা। তার মানে দেখ শয়তান চেয়ারের উপর চেয়ার দিয়ে বয়ে রয়েছে, যখনই ঢুকবো কবে বাস হয়েছে, আর সেজদা দিতে হবে না। ও তো ভাবে নাই মুসলমানের বুদ্ধি ওর চাইতে বেশি। আল্লাহু আকবার জোরে বলো তো। এই শক্তি কি দেয়? এই বুদ্ধি কি দেয়? যখনই মুসলমিনা বলতেছে দোস্ত তাহলে কি করবি, কয় তুই আমার সাথে থাক। আমার সাথে থাক কি? আমরা দুইজন ওর গেট উঁচা করব। আল্লাহুম্মা আমিন। আসলে আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই, আইন একসাথে বিদায় নেই। কেন আমি তো আমার কথা কই নাই, কোরআন শরীফের কথা কইছিলাম। এবার কোরআনের কথা শুনে যদি আওয়াজ দেন, আপনার আল্লাহ শক্তি মানে শক্তি বাড়ায় দেবে। বলেন তো আল্লাহু আকবার। রেডি? কয় দোস্ত কেউ লাগবে না, আমরা 7 জন তো। কয় হ্যাঁ, তুই আর আমি, তুই ওই মাথা ধর, আমি এই মাথা ধরি। 3 নাম্বার বন্ধু তামলিখা বলতেছে দোস্ত কি তোরা দুইজন কি ধরবি, সর। রাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ ইমান দিছে না? কয় হয়। সবচেয়ে বড় শক্তি কি? কয় ইমানের। কয় তোরা দুজন সর, আমি একটা পেলান্টে শট মারি। আমার বাপের বানানো কথা না, এটা কোরআনের তাফসীর। কয় তুই কি করবি? কয় এক শট দিয়ে ওর সামনে ওর গেট ফেলাম। কয় উস পাহলওয়ানের ওয়াজ শুনছন না? কয় হ। উস পাহলওয়ানের খবর জানোস না? কয় হ্যাঁ। কয় ওহুদ পাহাড়ের মতো পাহাড়ে সে ধইরে এমনি বুক পুন্ত উঠেছিল, জানোস না? কহ জানি। এই বেটা নীল নদে নামতে তার আডু বান হইতে জানোস না? কয় হ জানি। কয় আমরা তো সেই 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 আদমের সন্তান। সর তোরা বেটা সর। কয় তুই কি করবি? কয় দেখ আমি কি করি। 6 জনের সরাই দিয়ে কয় নারায়ণ। যদি আওয়াজ হয় তাহলে ওয়াজ করবো, নাহলে করবো না। কিন্তু রেডি? নারায়ণ তাকবীর। আল্লাহ কয় জিবরাইল রে আমার তামলিখে লাত্তি দে নাই, তুই দিবি। হযরত আলী খায়বারের যুদ্ধে ওই পর্যন্ত বাদ দেন, আলীর কথা শুনেন। খায়বারের যুদ্ধে আলী 40 মজ ওজনের একটা দরজা দিয়ে কপাট কেমনে ঘুরায়, এক হাত দিয়ে ঘুরে ডাল বানায় যুদ্ধ করে। বুঝেন না আপনি? এই তামলিখা তো আলীর আরো শত শত বছর আগের ঘটনা। সে এমন শট দিছে, ওর এত বড় গেট, পিতলের গেট, শয়তানের সামনে যে পড়ছে। প্লান্টিক শট। ওর বন্ধু কয় দোস্ত রে দৌড় দে রে, তোরে না কইছিলাম এইগুলা জেলখানে আটকায় রাখিস, জিএমবি গুলা খুব কঠিন মাল। দেখ তোর গেট শুদ্ধ উড়ে হেলাইছে, তবে একজনে। আল্লাহ তাই বলতেছে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইদ কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি লান নাদউয়া মিন দুনিহি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। পৃথিবীর এমন কোন শক্তি ছিল না লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কিছু করতে পারে। ওই কোরআনে আয়াত এখন আছে না নাই? জোরে মাঝখানে একটা কথা বলে দিয়ে যাই। এই 7 জনকে এক পালায় দিলে, এরকম 7 লক্ষ এক পালায় দিলে, শরীয়তপুরের একটা রিক্সা চালক, একটা পাগল মুরিদের আমল এক পালায় দিলে শূন্যস্থান পুরো হবে না। উম্মতি মুহাম্মাদের এত দাম। কষ্ট হইতেছে? শোনেন, শয়তান কয় দোস্ত এগুলো মারণ যাব না। এতে কি রে বা, তুই উস পালওয়ানের সাথে ক্ষমতাশালী, দোস্ত একটা কাজ কর। কি? এগুলারে আমি রাখবো না দোস্ত, আমার সব শেষ, সব শেষ। এ তো মুফতি হান্নানের কোয়ালিটি। কি করবি দোস্ত? কয় হন আর একটা রাজনীতি চালি। শয়তান গো মাথায় বুদ্ধি তো কম নাই, কথা কন না কে? ক্ষমতায় থাকতেই হবে। দোস্ত ওদেরকে জেলখানায় ঢুকাবো ঠিকই, কিন্তু দরজা খোলা রাখবে, ওরা পলাই যায় যাবগা, সাপ মারবে, লাঠি ভাঙবে না। এইটা উত্তম প্রস্তাব। ওকে মারতে পারবি না, দেখছো তোর গেটের অবস্থা,
এই 300 মন ওজনের বেড়া গেটে একজনে লাত্তি দিয়ে তোর সামনে নিয়ে ফেলাইতে পারে। কি ভাবতাছিস বেড়া? এই গোর সাথে পারন যাবো না, সব গোলার কল্লা টাইনে লাউ গাছের মধ্যে ছিঁড়ে লাইব বেড়া। গেট খোলা রাখ, ওরা পালাই যাক। মারহাবা কোন? আমার কথা? কার কথা? জোরে জোরে। আল্লাহ এখন আছে না নাই? আছে। বাকি অংশ শুনবেন না যাবেন? শুনবেন। বাজানরে এবার আমার দিকে তাকান, ডাইরেক্ট কোরআন শরীফ। বাবা এরা 7 জন বলল, দোস্ত দেখ শয়তান গেটটা খোলা রাখছে, তার মানেও আমাদের কাছে পরাজয়। দোস্ত এই জেলখানায় বসে ওর বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। দোস্ত চল আমরা পালায়া যাই, হিজরত করে চলে যাই গো দোস্ত। হিজরত করে যদি কোনোদিন দলমত ঠিক হয়, সেদিন বেঈমানের বিরুদ্ধে জিহাদ আরম্ভ করবা। দোস্ত আমরা 7 জনের সাথে পারবো না। 7 বন্ধু বাসায় চলে গেল। একটা সময় নির্ধারণ করা হইল, দোস্ত আমরা রাত 3টার সময় এই পাহাড়ের কাছে আসবো, এই যুদ্ধি পাহাড়ের কাছে আসবো। তোমরা 7 জন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। দোস্ত এবার একটা আওয়াজ দিও রে কলিজার যুবক ভাইরা, একটা আওয়াজ দিও মুক্তি যোদ্ধারা। দেখবা 9 মাস যুদ্ধ করছে বাবা। বিবির কাছে গোপনে গোপনে আসতো, মায়ের কাছে গোপনে গোপনে আসতো। ঠিক এই 7 জন মুক্তি যোদ্ধা বাবা মায়ের কাছে দৌড়ে গেছে। মা গো মা, তোমরা তো এতদিন বললা বাদশারে সেজদা দিয়া দে, তা না হলে তোদের ফাঁসি হয়ে যাবে। মা শয়তান আমাদেরকে দেখো কি কায়দা করে ছেড়ে দিয়েছে। মা এবার মা ছেলে 2টারে বুকে নিয়ে বলে, বাজান রে আমি 10 মাস 10 দিন তোদের বোঝা বইছি, এইভাবে আমাকে মনে কষ্ট দিয়ে যাইস না। তোরা বাদশার সাথে আন্দোলন করে পারবি না। মুসলমিনা বলে, মা শয়তানের সাথে পারবো, মুসলমানের বিজয় হইব। কষ্ট হয়। মুসলমিনা বলে দিছে, দোস্ত আমার যদি আমির সাহেব মাইনে থাকোস, ওই যুদ্ধি পাহাড়ের অমুক জায়গায় আইসা 7 জন একই টাইমে এক জায়গায় হবি। বাজান সবাই মার কাছ থেকে বিদায় নিয়ে যখন পাহাড়ের কাছে আসছে, কলিজার টুবুক যুবক ভাইরা, আমার কথা না কোরআন শরীফের কথা, তোদের শক্তি আল্লাহ বাড়াই দেবে, তোদের ইমান বাড়াই দেবে, তোদের জান্নাত আল্লাহ দিবে। এই 7 জনের সাথে শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দিবি, পৃথিবীতে বাতিলের সামনে কখনো মাথা নত করবি না, বাতিলের সামনে কোনদিন কোন দলের সামনে মাথা নত করবি না। রেডি? হ্যাঁ। মুসলমিনা আসছে, তামলিখা আসে না কেন রে? দেখে আসছে। তাবরিজে আসে না কেন? আসছে। আরে আলে তামলিখা আসে না কেন? 6 জন একত্রিত হয়ে গেছে এক জায়গায়, বেডিং ঠেডিং বান্দা রওনা দিবে। রাত শেষ হয়ে যাচ্ছে। ইন দি মিন টাইমে দেখে আলে তামলিখা আসতেছে, তার পিছনে একটা কুত্তা। যে কুত্তাটা জান্নাতে যাবে মেয়া চান্দু, তুমি মানুষ নামে কুত্তা জান্নাতে যাবা না, ওইটা যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হয়। আর 5টা মিনিট ডাইরেক্ট কোরআন শরীফ। এ দোস্ত তুই আসর আইলে দেরি করে বেটা, রাত শেষ হয়ে 3টা বাজে গেল, তাহাজ্জুদের টাইম বেটা, যাইতেইব না, পথ পাড়ি দিতেইব না, শয়তানি এলাকার বর্ডার ছাড়তেইব না বেটা। এমন সাইরা আমরা চলে যাব এখন মিশরে বেটা, আরব সাগরে ওখানে যাবো, কত কাজ বাকি। তুই দেরি করে আসলে আবার কুত্তারটা লগে লইলি। দোস্ত এই কুত্তারটা আমি 7 বছর ধরে পালি। আমি ঘুমাইলে আমার পাশের রুমেও ঘুমাই, আমি বাজারে গেলে আমার সাথে যায়। দোস্ত আমি ওর নাম রাখছি কিতমির। কি নাম? জোরে কোন? যেটা তাফসিরে আসছে, নাম কি? কিতমির। এই 7টা নাম আর এই কুকুরটার নাম মাঝখানে রেখে দিবেন, যা চাবেন তাই পাবেন। দোস্ত এই কুত্তাটার নাম আমার কিতমির। কিন্তু দোস্ত সবচেয়ে দুঃখের বিষয়, আমি বাথরুমে গেলে আমার দরজার কাছে দাঁড়াই থাকে, আমি ঘুমাইতে গেলে আমার পাহারা দেয়। আমার বাড়িতে আজও মতো চোর ঢুকতে পারে না। আমার বাড়িতে, আমার আব্বা তো মন্ত্রী, তোরা জানোস, আমাদের বাড়ি কোনো পুলিশ পাহারা লাগে নাই, কুত্তাটাই যথেষ্ট। দোস্ত সবচেয়ে দুঃখের বিষয় কি দোস্ত, কষ্ট নিস না, এই কুত্তাটার আমি বহুত চেষ্টা করছি রাইখে আসতো, থাকে নাই দোস্ত। ও আমাকে ডিস্টার্ব করবো না, চল রে লগে লিয়ে যায়। এই বেটা
কুত্তার খাসলাত তুই জানোস না? যখন আমরা বিপদে পড়বো কেউ কেউ করে আমাকে ধরা খাওয়াই দিব। তাবরিজা কয় শোন, তুই পারস নাই, আমি তারাই। কয় কেমনে? এবার কানবেন, বহুত হাসছেন। 2.5 মণ ওজনের একটা পাথর ধরছে, কুত্তাটারে মাইরে ফেলবে। দোস্ত, দিনের কাজে যদি কোনো জানোয়ারের সহযোগিতা যদি বাধা দেয়, তার মাইরে ফেলানো যায় আছে। তোর কুকুর যখন ডিস্টার্ব করতেছে ওরা মাইরে হলে যাইতে হইব। ঠিক আছে দোস্ত, তুই পারলে মার, আমি আমার কুত্তার পারলাম না মারতে। আর এই মনোজনের একটা পাথর ধরছে, কুকুরটার মাথাটা ছেঁচে ফেলবে বাবা। মাত্র 2.5 মিনিটের মধ্যে কুত্তা আমার মাওলার সাথে টেলিফোনে কথা কয়, মালিক। এই 7 জন যুবকের ভাষা হইতেছে মানুষের ভাষা, আর আমার হলো কুকুরের ভাষা। আমার ভাষা তো ওরা বুঝে না, ওরা তো জানে না আমি এই জালিমের দেশে থাকবো না। যেই দেশে বিচার নাই ওই দেশের কুকুর ইমানদার থাকতে পারে না। আমার জবানটা মানুষের মতো করে দাও মালিক। আমি ওদেরকে ওদের ভাষা দিয়া বুঝাইয়া দেই, তোমরা 7 জন যেরকম ইমানদার, আমি কুকুরটাও ইমানদার। আরে তাবরিজা যখন বাবা পাথরটা উঠাইছে মেরে ফেলবে, কুকুরটা সামনের পা দুটো অগ্রসর করে বলে, মাইরো না, মাইরো না পাগল আমার, তোমাদের মতন ইমানদার আমি জমিনে। বাজান এবার একটা আওয়াজ দিয়ে চোখের পানি দিয়ে আমার মৌলারে খুশি করো। সামনের পা দুটা যখন অগ্রসর করে দিয়া বলে, তাবরিজ আমার মারিস না রে ভাই, আমিও তোদের মতো ইমানদার। পাথরটা ফেলাই দেখে তাম লিখা, তুই না আগে কবি তোর কুকুরটা দিয়ে কথা কয়। দোস্ত আমি তো জানতাম না, এতদিন তো আমার খেউ খেউ করতো, ও যে এখন আমার মতো কথা কইতে পারে তো জানি না। এই কুত্তাটা যতদিন দুনিয়ায় ছিল মানুষের মতো কথা বলতো। জোরে 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 আল্লাহ পারে কি পারে না? পারে। তাবরিজা আমার মারিস না ভাই, আমি তোদের মতো ইমানদার, আমি জালিমের দেশে থাকবো না, আমি তোদের সাথে যাবো, তোদের বিপদের বন্ধু হবো। কোরআনে আল্লাহ তাই বলতেছে, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। যখন ওরা ঘুমাইছিল, কুত্তাটা গর্তের কাছে পাও টান করে শুয়েছিল, যদি কোনো পুলিশ আসতো ওকে জায়গায় কামড় দিয়ে মেরে ফেলতো। জোরে 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 ডাইরেক্ট কোরআন শরীফের কথা মিয়া। দোস্ত, তোমাদের বিপদে আমি ফেলবো না, আমি বিপদের বন্ধু হব। চল চল। যাচ্ছে, যাইতে 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 এমানের লাস্ট বর্ডার। বলো দোস্ত, রাত শেষ হয়ে যাচ্ছে, আর হাঁটা যাবে না, শরীরটা ক্লান্ত। ওই যে কাহফুন গর্ত, মারহাবা বলেন। যেই গর্তের নামের পরে সূরা কাহাফ নাযিল হলো। নবী মুহাম্মদ আবু জেহেলের গোষ্ঠীরে বলে দেন, তারা তো কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করছে। ওদের বলে, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা। তাদের মধ্যে আমি সব বললো আমরিনা রাশাদা। কয় দোস্ত, রাত শেষ হয়ে যাইতেছে, ধরা খেয়ে যাবো, আর হাঁটার দরকার নাই, এখানে একটা সুন্দর গর্ত আছে, ঢুকে পড়ি। ঢুকে পড়লো। একজন মুসলিমিনা কইতেছে, দোস্ত তোরা যে ঢুকেই দেখলাম বেডিং রে ফেলাইয়া যার যার চিৎকাইতে হইয়া পড়লি, কি রে আল্লাহর কাছে একটু কইয়া ঘুমাবি না? বুঝছি, আর বলবো আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কইতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা। দোস্ত তোরা গর্তে ঢুককেই যে একবারে পাও টান টানে হইয়া পড়লি বেড়া,
একজনের গাড়ির উপর একজন দিয়ে, বুঝছি তোরা ক্লান্ত হয়ে গেছ, মওলার কাছে একটু কইয়া ঘুমাবি না? যে আমাকে আনলো জেলখানাতে বাইর করলো, এত শক্তি দিল, তার কাছে বইলে ঘুমা? ও নবী মুহাম্মদ, তখন ওরা 7 জন আমার কাছে হাত তুললো। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হিয়া লানা মিন আমরিনা রাশাদা। ও রব, তুমি আমাকে গর্তটারে রহমাতাম মিন্না, আমাদের গর্তটারে তোমার রহমান দিয়ে ঘেরাও করে রাখো, তুমি আমাকে একটু দেখকে রাখো। আমরা কিন্তু ঘুমাইলাম, তুমি আবার রাত্রে উঠাইও, আমরা আবার রাত্রে হাঁটবো। আমার নবী ও হিজরতের সময় কিন্তু দিনের বেলা হাঁটা নাই, রাত্রে হাঁটছে। জোরে 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 এই মুসলমানের পোলা, আল্লাহ না সরি, আমার নবী কোনোদিন রাত্রে হাঁটা নাই, হিজরতে দিনের বেলা হাঁটছে। কারণ নবীদেরকে এবং ওলিদেরকে দাওয়াতের কাজ করতে হবে দিনের বেলা, রাতের বেলা শত্রু থাকে বিদায় নিষেধ করছে আল্লাহ। আমরা রাত্রে ঘুমাই, দিনের বেলা ঘুমাই, রাত্রে হাঁটবো, আবার দিনে কিছু সময় হাঁটবো, রাত্রে ঘুমাবো, আবার রাত্রে হাঁটবো, দিনে ঘুমাবো। এখন আমাদের রাতের দিনের পালা, আমরা ধরা খেয়ে যাবে, এই জন্য রাত্রে ঘুমাইতেছি, দিনে ঘুমাইতেছি, তুমি আমাদের একটু দেখে রাখো। আল্লাহ বলে ঠিক আছে ঘুমা। বাজানরে ঘুমাইতে ঘুমাইতে আল্লাহ বলতেছে ফাজরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জিবরাইল রে, ওরা যখন আমার কাছে বইলে ঘুমাইছে, ওদের কানের মধ্যে যেন বাহিরের কোনো আওয়াজ না যায়। আর একটা কাজ করবি, অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবিহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। কুত্তাটারে গর্তের সামনে ঘোয়ায়া রাখ। কালবুহুম মানে কি? কুত্তা। কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, ওরে শোয়া রাখবি কুকুরটারে গর্তের সামনে, আর ওকে 7 জনে শোয়া রাখবি গর্তের মধ্যে। কিন্তু মনে রাখবি ওদের কানে যেন কোনো আওয়াজ না যায়। আর একটা কাজ করবি, সূর্যরে বলে দে ওয়াতারা শামসু ইজা তালাত তাজাওয়ারওয়ান কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্যের নিয়ম হলো, চন্দ্রের নিয়ম হলো, সূর্যের নিয়ম হলো শীতকালে যে দিক থেকে উঠে ওই দিকে, আর একদিকে গরম দিকে আর একদিকে উঠে। কথা কর না কেন? সূর্যরে বইলে দে গরমকালে যে সিস্টেমে ওঠে ওই সিস্টেমে উঠতে কবি। তা না হলে সূর্যের তাপ যদি গর্তের মধ্যে ঢুকে ঘুম ভেঙে যাবে। ওয়াজাতা শিমাল, এরপরে বলতেছে ইদা গরাবাত তাকরিদুহুম জাতা শিমাল, যখন সে অস্তমিত হবে তখন যেন বাম দিকে ঘুরে অস্তমিত হয়, ডুবে যায়। তা না হলে গর্তের মধ্যে আলো ঢুকলে ঘুম ভেঙে যাবে। চিন্তা করছেন, সূর্যের পরিবর্তন করে দিয়েছে 7 জনের কারণে। ওই আল্লাহ আছে না নাই? জোরে কর, আছে না যুবক ভাই? তুইও যদি আমার আল্লাহরে খুশি করতে পারোস, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারোস, এই কোরআন হাতে নিয়ে বললাম, সূর্যের হুকুম পাল্টায় দিছে। সূর্যরে বলে দে 309 বছর পর্যন্ত ডাইন দিকে ঘুরে উঠবে, গর্ত যেন আলো না ঢুকে। দুনিয়ার কোন কোলাহল, দুনিয়ার কোন মানুষের আওয়াজ যেন ওদের কানে না ঢুকে। এবং বলে দে রাতকে, বলে দে রাত্রের কোনো আওয়াজ যেন ওদের গর্তে না ঢুকে, ওদের যেন কোনো শীত না লাগে। 309 বছর পর্যন্ত ওরা ঘুমাবে, 309 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব না হয়। ওরা আমার মেহমান, আল্লাহু আকবার করে বলে। 309 বছর পরে শোনেন কোরআনে কি বলে, ভাবতেছেন আমি বানাই কইতেছি? মারহাবা বলেন। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُونَ بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا رَبَّنَا قَالَ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। কথাটা কার? 309 বছর পরে উঠছে। কষ্ট হইতেছে আপনার? দেই শেষ করে 2 ঘন্টা তো হয়ে গেছে। কয় না, আন্তাজে কষ্ট না বেড়া, পাক্কা 2 ঘন্টা। মারহাবা বলেন। তবে একটা শর্ত আমি ওয়াজ করবো, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। আর মাত্র 5টা মিনিট, ইনশাল্লাহ বলেন তো? আমার নবীরে বলতেছে, ও নবী, আবু জাহিলরে কোন কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। 309 বছর পরে ওরা উঠছে, উঠতে একজন আরেকজনকে কইতেছে, আপনারে কইতেছে ধরেন আপনার ওই বন্ধু, দোস্ত কয় বছর ঘুমাইলাম রে শুনলে মেজবান। আমি বলি না, কোরআনে বলে লিয়াতাসাআলুনা বাইনাহুম। একজন আরেকজনকে বলতেছে ক্বালা কাইলুম মিনহুম, দোস্ত ঘুমটা মনে একটু বেশি বেশি হয়ে গেছে রে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন আরেকজনকে বলতেছে, দোস্ত
তোর উপরে ঠাডা পড়ুক। কি লেখছেন বেন? আমার বিয়ের বয়স হয়েছে, আমার মা বাপ বিয়ে দেন। তুই হিজলে তোর বিয়ে দেবে? ওই তো যেই দিছে লেখছে তো এক মগা, মানে ওর বিয়ের বয়স হয়েছে, ওর মা বাপ বিয়ে দেন না। ওর বাপ মনে হয় না সে দামরা বেটার বাপ, ওটা দামরা বানাবানি কদি ওয়াজ কম দিকে নিয়ে গেল কর। আল্লাহর হেদায়েত দেখছেন না? এটাও তো একে, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আমার পরিবার মানে না, সমাধান চাই। আল্লাহ মাফ করুক, জোরে না আমিন। ভাই উঠেন না, 2 মিনিট কথা কই। এখানে তাহলে বিয়ের পোলাপান অনেক আছে, পাবি এই শীতের মধ্যে পাবি, জিনিস পাবি, দোয়া করে জমা আজকে ইনশাল্লাহ। বলেন কি প্রশ্ন কর? যদি এরকম পোলার বাপ থেকে থাকেন, আপনাকে পাও দোষী, তাড়াতাড়ি আপনার দামড়াটারে বিয়ে দেন। হাদিসে আসছে কোন পোলায় যদি মুখ ফুটে বাপরে কয় আব্বা আমার বিয়ে দেবা না, ওই বাপের ফরজ নামাজের মতো ফরজ হলো পোলারে বিয়ে দেয়া। তা না হলে ওই পোলায় যত আকাম কুকাম করবে, রাস্তায় দাঁড়ায় সেদিক কবে লাভি ভালো আছে বোন, যতবার খারাপ নজরে বুন কয়ে ডাক দিয়ে তার ভিতরে খারাপই, যত জেনার গুণ হবে বাপের অ্যাকাউন্টে চলে যাবে। এখন যদি কোন হুজুর আমার দামড়াটা তো কামাই নাই, ওরে বিয়ে দিয়ে করবো, তা ভাত খাওয়া লাগবে আমার, তারপরে দেন আপনার পোলার চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবে। বিয়ের আগে যারা গরিব থাকবে, বিয়ের পরে আল্লাহ তার একটা ওয়াসাইল বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, আল্লাহ ওই ভাইয়ের ভালো একটা জিনিস মিলাই দাও। আর বাপরি মান, হ্যাঁ আরে ভাই মেয়েদেরকে আল্লাহ এটা করবে না কোনোদিন। আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদের যদি বিয়ের পাত্রের ব্যবস্থা না থাকে, আমি ওই বোনকে বলবো, বোন আপনি তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তেখা করেন, দেখবেন আপনার সুপাত্রের ব্যবস্থা আল্লাহ করে দিবে এবং আপনি ইমানের হালাতে থাকতে পারবেন ইনশাল্লাহ। বলেন